নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে চিংড়ি মাছের একটা অসাধারণ স্বাদের ট্রেডিশনাল বেঙ্গলি রেসিপি নিয়ে এলাম, চিংড়ি মাছের কালিয়া। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে, আর দেখতেও যতটাই লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আর স্বাদে চিকেন মাটনের থেকে কোনো অংশই কম যায় না। আসুন তবে দেখে নিই এই রেসিপি বানাতে কী কী উপকরণের প্রয়োজন হয়। চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য আমি 2 পেঁয়াজকে পেস্ট বানিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এছাড়া লাগছে 2 তেজপাতা, আর এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চি গুঁড়ো, 2 টেবিল চামচ টক দই, গরম মশলা গুঁড়ো, প্রয়োজন মতো নুন, চিনি, আর এখানে গাওয়া ঘি নিয়েছি। এছাড়া লাগছে 400 গ্রাম চিংড়ি মাছ, পরিষ্কার করে বেছে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। আর লাগছে 2 আলু, আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। এছাড়া ফোড়নের জন্য কিছু গোটা জিরে, 1 চা চামচ, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এছাড়া রান্নাটা আমি সরষের তেলে করব। প্রথমে গ্যাসেতে ননস্টিক কড়াই চাপিয়েছি, আর এতে বেশ কিছুটা আগে সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব, আর চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি একটু পরই তুলে নেব, আমি একটু উল্টে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি, এবার ওই কড়াতে একই তেলে আরেকটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন ফ্রাই হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভালোভাবে ফ্রাই করে নেব, তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, একটু সময় নিয়ে আমি ভাজবো। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম অল্প একটু নুন,
টমেটো কিন্তু তাড়াতাড়ি তাহলে গলে যাবে। এবার দিয়ে দিলাম আদা বাটা, এবার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চি গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো। সমস্ত মশলা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টক দই। আবার আমি মশলাটা ভালোভাবে ফ্রাই করে নেব। এবার এই সমস্ত মশলার সাথে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। এবার আলুর সাথে মশলাটাকে ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। আর একটু কষানো হলে পর তারপর জল দিয়ে দেব। মশলার সাথে আলু কিন্তু পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প সামান্য জল। আর একটু জল দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি আপনাদের দেখাইনি ইনগ্রেডিয়েন্টসে, সেটা হলো নারকেলের দুধ। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে নারকেলের দুধের সঙ্গে চিংড়ি মাছের টেস্টের একটা বিশাল সম্পর্ক আছে। আমি একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিলে কিন্তু চিংড়ি মাছে একটা ইউনিক টেস্ট অবশ্যই আসে। গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। আর অল্প সামান্য চিনি। কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। এবার আমি ঢাকনাটা 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। গ্যাস অফ করে দিয়েছি। আপনি ঢাকনা খুললাম, দেখুন তৈরি হয়ে গেছে আমার রেসিপি চিংড়ি মাছের কালিয়া। কত সুন্দর একটা কালার এসে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন কত সহজে কত সুন্দরভাবে চিংড়ি মাছের কালিয়া বানানো যায়। তৈরি হয়ে গেছে আমার রেসিপি চিংড়ি মাছের কালিয়া। আপনারা দেখলেন কত সহজে কত অল্প সময়ের মধ্যে এই চিংড়ি মাছের কালিয়া বানানো যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।